রাশেদ খান, কিভাবে দেখছেন এই বিষয়টি? আসলে কার ইন্ধনে ভারতীয় গণমাধ্যমগুলোর এমন অপপ্রচার? সেই জায়গা থেকে আসলে বেনিফিশিয়ারি কারা? ধন্যবাদ আপনাকে, যারা দর্শকবৃন্দ এবং আজকের অতিথি আমাদের আব্দুল্লাহ ভাই, সকলকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আপনাকে অভিনন্দন। আসলে দেখেন, ভারত ৭১ সালে আমাদের যে সহযোগিতা করেছে এটা মূলত ভারতের স্বার্থে, বাংলাদেশের জনগণের স্বার্থে ভারত এখনও পর্যন্ত কিছু করেনি। এবং ভারত সবসময় চেয়েছে যে তার নিয়োজিত একটি সরকার বাংলাদেশে থাকুক, এবং সেই হিসেবে তারা সবসময় আওয়ামী লীগকে বেছে নিয়েছে। তারা বিএনপি, জামাত বা অন্য দল তাদেরকে কখনোই সাপোর্ট দেয়নি। আওয়ামী লীগ যে এই যে 15 বছর ধরে ফ্যাসিবাদ কায়েম করলো, কাদের সহযোগিতায়? ভারতের সহযোগিতায়। এবং এটি প্রধানমন্ত্রী নিজে সবসময় স্বীকার করেছে। তিনি বলেছেন যে প্রধানমন্ত্রী বলতে স্বৈরশাসক শেখ হাসিনা, যাকে আগে আমরা প্রধানমন্ত্রী বলতাম, এখন আসলে ওই বলতে বলতে অভ্যাসটা হয়ে গেছে, যার নামের আগে কখনো প্রধানমন্ত্রী বলা উচিত না। তো স্বৈরশাসক শেখ হাসিনা নিজেই বলেছে যে ভারতকে আমি যা দিয়েছি আজীবন মনে রাখবে, এবং বাংলাদেশের জনগণের জন্য তিনি কিন্তু কিছু আনতে পারেননি। এবং সেই প্রতিদান স্বরূপ এখন ভারত শেখ হাসিনার মতন নিকৃষ্ট স্বৈরাচারকে আশ্রয় দিয়েছে। সেই জায়গা থেকে ভারতের গণমাধ্যম তো অবশ্যই শেখ হাসিনার পক্ষে অবস্থান নেবে। ইতিমধ্যে আপনি দেখেছেন যে শেখ হাসিনা তার কিছু অডিও ভাইরাল হয়েছে। এই ভাইরাল কিভাবে হলো? এটি তো শেখ হাসিনা নিজেই করেছে। তার একজন কর্মীর সাথে যে চট করে যে কোনো সময় দেশে চলে আসবে। জি, তিনি এই কথা বলছেন যে আমি বাংলাদেশের পাশেই রয়েছি, আমি চট করে যে কোনো সময় চলে আসব। এই কথা বলার দুঃসাহস কিভাবে তার হয়? এবং একই সাথে দেখেন যে এই বক্তব্যের পরে গোপালগঞ্জে সেখানে স্বেচ্ছাসেবক দলের একজন নেতাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। দুইজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আচ্ছা, তার অবস্থাও খারাপ। অর্থাৎ তার এই বক্তব্যের পরে সারা দেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে, হত্যার মতন ঘটনা ঘটছে। ভারতে বসে শেখ হাসিনা এই কথাগুলো বলছে, এবং এই বিষয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যেভাবে জোরালোভাবে কথা বলা দরকার ছিল শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে, সেই বিষয়েও আমরা কোনো কার্যকরী পদক্ষেপ দেখছি না। অর্থাৎ শেখ হাসিনাকে আমার মনে হচ্ছে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে তো ভারতের গণমাধ্যম শেখ হাসিনাকে রক্ষা করার জন্য এরকম সংখ্যালঘু কার্ড তারা খেলবেই। আপনি নিশ্চয়ই দেখে থাকবেন যে ভারত থেকে শেখ হাসিনার করা বিভিন্ন রাজনৈতিক মন্তব্যের সমালোচনা করে পিটিআইকে সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন, বাংলাদেশ ফেরত চাইবার আগ পর্যন্ত ভারত হাসিনাকে রাখতে চাইলে তাকে চুপ থাকতে হবে। সেটি তিনি ভালো বলেছেন, চুপ থাকতে হবে। কিন্তু আমার মনে হয় যে তিনি তো চুপ থাকবেন না। তিনি ইতিমধ্যে ষড়যন্ত্র শুরু করেছে, এবং যার প্রমাণ আমরা বাংলাদেশে দেখছি যে আওয়ামী পান্ডারা কিভাবে বিক্ষুব্ধ হয়েছে, কিভাবে সহিংসতা তারা ঘটাচ্ছে, এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন তাদের গ্রেপ্তারের ব্যাপারে এক ধরনের উদাসীন মনোভাব প্রকাশ করছে। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারও আওয়ামী লীগের যে নিষিদ্ধ করা দরকার, একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ যুবলীগকে নিষিদ্ধ করা দরকার, সেই বিষয়েও আমার কাছে মনে হয়েছে যে এই সরকার উদাসীন। অর্থাৎ আওয়ামী লীগকে কেন আশ্রয় প্রশ্রয় দেওয়া হচ্ছে আমি জানি না।